অটোক্যাড দিয়ে বিভিন্ন টাইপের বারান্দার ডিজাইন করুন খুব সহজে। বিশেষ করে যারা বারান্দার ডিজাইন শিখতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখবেন। এখন দেখেন, রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি বলতে পারবেন? দেখতে পারবেন, কথা বলেন। রেক্ট্যাঙ্গেলের শর্টকাট একটু কথা বলেন, অসুবিধা নেই। আর দিয়ে করছিলেন। আর ই সি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আর ই সি লিখে এন্টার, এন্টার দিবেন। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দিক উল্লেখ করবেন, এই দিক একটা কলাম সাইজ দেবো 12 12, 12 কমা আর একদিকে 12। আশা করি তৈরি করতে পারবো, পারবো না? হ্যাঁ। এখন আমরা এই কলামটা কপি করতে পারবো। সিপি লিখে এন্টার, কপি শর্টকাট সিপি লিখে এন্টার। ওকে। হ্যাঁ, কপি। এই পয়েন্ট ধরে এদিকে কত ফিট? 12 ফিট। ওকে। একইভাবে এই দুইটা সিলেক্ট করব। কলাম তো সিলেক্ট করতে পারেন, পারেন না? হ্যাঁ স্যার। এই যে সিলেক্ট করবেন, কপি শর্টকাট সিপি লেখে এন্টার। এই পয়েন্ট ধরে এদিকে 12 ফিট। কলাম কপি করলাম। যাদের কলাম কপি করতে প্রবলেম হবে তারা কি পদ্ধতি অবলম্বন করবেন? লাইন নেবেন, কালারটা হোয়াইট কালার করে দেই, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট সিলেক্ট করে এখান থেকে আমরা হোয়াইট কালার করে দিচ্ছি, এই যে এখান থেকে হোয়াইট কালার। এখন যারা কলামে একটু প্রবলেম, যে আমার কলাম করতে ভালো লাগে না, কলামে একটু প্রবলেম আছে, তারা কি করবেন? রেড ট্যাঙ্গেল নেবেন, আর ই সি, রেড ট্যাঙ্গেল। এই পয়েন্ট থেকে আমরা কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, হোয়াইট কালার। আর ই সি লিখে এন্টার, রেড ট্যাঙ্গেল। এই পয়েন্ট থেকে 12 ফিট কমা আর একদিকে 12 ফিট, আমার এভাবে। 12 ফিট। ওকে। এই 12 ফিট বাই 12 ফিট বক্স তো নিতে পারবেন, এটা একটু ক্লিয়ার তো নাকি? হ্যাঁ স্যার। ওকে। জি ভাই পারবো। অফসেট, বাইরে সাউন্ড যেন না আসে, ঠিক আছে? যেখানে একটু কথা বলবেন একটু দেখবেন যে আশেপাশে সাউন্ডটা যেন ক্লিয়ার শোনা যায়, ঠিক আছে? আর আশেপাশে সাউন্ড আসলে একটু হ্যাঁ মিউট স্যার। করে রাখবেন। ওপি লেখে ইন্টার, মানে অফসেট, ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার। কি লেখে ইন্টার? ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, 5 ইঞ্চি অফসেট নিয়ে নেবেন। আশা করি পারবো। এখন যারা এই পদ্ধতিতে পারবেন, এটা তো করলেন, আবার লাইন নেবেন। এ পদ্ধতি করা যায়, এই পয়েন্ট থেকে একটা লাইন নিলাম, আবার এই পদ্ধতি থেকে একটা লাইন নিলাম, আবার এই পয়েন্ট থেকে একটা লাইন নিলাম। এভাবে কাজটা করা যায়। অফসেট, ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, 5 ইঞ্চি অফসেট নেবেন, এভাবে 5 ইঞ্চি অফসেট নেবেন। পারবো। আবার যদি বলি যে আমার লাইন হ্যাঁ স্যার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটার অফসেট 5 ইঞ্চি নেব, ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, 5 ইঞ্চি হয়ে গেল। এখন এখানে যদি যে একই জিনিস আপনি এভাবে তৈরি করতে পারেন, এখন আমরা এখানে কলাম প্লেস করব, ওইভাবে তৈরি করতে পারেন। আমরা কলামটা, কলামের কালার দিলাম, রেক্টেঙ্গেল নিব, আর ই সি, রেক্টেঙ্গেল। এই পয়েন্ট থেকে, এখন অনেকের কাছে রেক্টেঙ্গেলটা কঠিন মনে হবে, তারা কি করবেন? লাইন নেবেন, এল লিখবেন, এদিকে 12, এদিকে 12, হ্যাঁ। এদিকে 12, এদিকে 12। এখন এটা কি আলাদা আলাদা অবজেক্ট না, এটা একটা অবজেক্টে রূপান্তর করব। সিলেক্ট করে যে লেখে এন্টার, জয়েন্টে যে, জ- যে লেখে এন্টার। তাহলে জয়েন করে কি দিয়ে বলেন তো, কথা বলেন, অসুবিধা নেই। অবজেক্ট সিলেক্ট করে কি দিব? যে যে যে, ইন্টার। যে এন্টার, জয়েন, জয়েন হয়ে যাবে, একটা অবজেক্ট হয়ে যাবে। এখন আমরা এই সার্কেল, এই কলামটাকে কপি করব। জাস্ট সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা কপি করব। আবার যদি বলি যে আমি একটা কপি করব, সেটাও করতে পারি। সিপি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কপি করে দিলাম। একইভাবে যদি আমি বলি যে আমি আর কপি করব না, এখন মিরর করব। মিররের শর্টকাট কারো জানা? মিরর করে দিব। মিররের শর্টকাট, এম আই। হ্যাঁ, এম আই লেখে এন্টার, কি লেখে এন্টার? এম আই লেখে এন্টার। এই মিড পয়েন্ট ধরবেন, জাস্ট ক্লিক করবেন। জীবন, আপনার যদি কোনো কিছু জানার থাকে, যে মিরর এগুলা জানেন, কথা বলতে পারেন, সমস্যা নেই, কিন্তু আশেপাশে একটু সাউন্ডটা একটু লক্ষ্য রাখবেন, যে আশেপাশে সাউন্ডটা যেন না আসে। আর সাউন্ড আসলে তাই একটু চুপ করেই থাকেন। উনি আছে, উনিই কথা বলুক, আপনি শোনেন, সমস্যা নেই। আর যদি আশেপাশে সাউন্ড না থাকে, আপনিও কথা বলতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে। এখন আমরা এই অবজেক্টটা ট্রিম করবো, ভিতর অংশটুকু ট্রিম করব। কোন কমান্ডের সাহায্যে ট্রিম করব বলেন তো?
TR টিআর লিখে এন্টার, একেবারে সহজ। জাস্ট ক্লিক করবেন, এই অবজেক্টটা প্রিন্ট করবেন। Okay. একইভাবে আমরা এই অবজেক্টটাও প্রিন্ট করব। এখন দেখেন, আপনি এটাও করতে পারেন। এটা যদি আপনার কাছে খুব কঠিন মনে হয় এটা করবেন, এটা যদি সহজ মনে হয় এটা করবেন। আমার কথা, কাজটা হইলেই হলো, আপনি এই সিস্টেমে করতে পারেন, এই সিস্টেমে করতে পারেন। এখন আমি যদি কলামের কালার গুলো ম্যাচ করে দিই, নতুন একটা কমান্ড, ম্যাচ কমান্ড, এম এ লিখে এন্টার, ম্যাচ কমান্ডের M এম এ লিখে এন্টার, কালার ম্যাচ হবে। আমি এটার সাথে যেহেতু ম্যাচ করবো, জাস্ট এটা ক্লিক করবেন, এবার একটা ক্লিক করবেন, কলাম গুলো ম্যাচ করে দিব। এটাকে ম্যাচ কমান্ডের সাহায্যে সুন্দরভাবে ম্যাচ করে দিবেন। এখন আমি এই জিনিসটা যা করলাম একই জিনিস আমি এইভাবে করছি, এভাবে করছি, দুইভাবে বুঝাই দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা আমরা সিপি লেখে এন্টার কপি করে দেবো। একটু দূরে কপি করলাম, কপি করে রাখলাম। এখন আমরা একটা লাইন নেব, লাইন এর লেখা, কালারটা হোয়াইট কালার। যেহেতু আজকে আমরা বারান্দার ডিজাইন করব, শুধু বারান্দা নিয়ে আলোচনা করব। লাইন এল লেখে এই পয়েন্ট থেকে একটা লাইন নেবেন 2 ফিট। কত ফিট? 2 ফিট, অনলি 2 ফিটের লাইন 2 নেবেন। feet একইভাবে আমরা এই পয়েন্ট ধরে করব 2 ফিট। আশা করি এই দুইটা লাইন নিতে পারবেন, বলেন তো। হ্যাঁ স্যার জাস্ট হ্যাঁ পারবো এই পয়েন্ট থেকে 2 ফিট, এই পয়েন্ট থেকে 2 ফিট। আবার এখান থেকে অফসেট 4 ফিট, ও লেখে এন্টার, 4 ফিট লেখে এন্টার। এই শেপটা কি তৈরি করতে পারবেন? এই শেপ, যে শেপটা আছে, তৈরি করা সম্ভব? হ্যাঁ স্যার পারবো এখন যদি আমি এই অবজেক্টটা কপি করতে চাই, জাস্ট সিলেক্ট করবেন, কপি শর্টকাট কি বলেন? PP enter টিপি লেখে এন্টার, সিও লেখে এন্টার, সিপি লেখে এন্টার দিয়ে এই পয়েন্ট থেকে আমরা কি করব? কপি করবো সুন্দরভাবে। টোটালি কপি করবো, 1 2 3 4 5। বাংলাদেশে এই 5টাই বারান্দার ডিজাইন হয়, যে 5টা সেটা আপনাদের নাম্বার ওয়ান। এটা হলো রেক্টাঙ্গেল বারান্দা, রেক্টাঙ্গেল বারান্দা যেটা। জাস্ট আমরা কি করব? এফ লিখে এন্টার, কি লিখে এন্টার? এফ। এফটা কি প্রশ্ন থাকতে পারে? এফটা হলো, F লিখে enter এফটা create হলো select okay আর লেখে এন্টার, এফ লেখে এন্টার, আর লেখে এন্টার, জিরো লেখে এন্টার। তাহলে আমরা কি কি দিছি? এফ এন্টার, আর এন্টার, জিরো এন্টার। ক্লিয়ার? হ্যাঁ স্যার জাস্ট এই লাইন একটা ক্লিক, এই লাইন একটা ক্লিক। একইভাবে এই লাইন একটা ক্লিক, এই লাইন একটা ক্লিক। আমরা কি এইভাবে করতে পারবো? করতে পারবো আশা করি। এটা হলো রেক্টাঙ্গেল বারান্দা, এটাই বাংলাদেশে ব্যাপক ব্যবহার করে এই বারান্দাটা। আরো বিভিন্ন টাইপের বারান্দা আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। এখন এই লাইন, 3টা লাইন জয়েন করে দেবো। সিলেক্ট করে যে লেখে ইন্টার, জয়েন্টের শর্টকাট কি? যে লেখে ইন্টার, জয়েন। J enter জয়েন হয়ে গেল। এখন প্রশ্ন হলো আপনার কাছে, এই জয়েন করতে পারলাম, এখন যদি আমি চাই যে আমি ভেঙে ফেলবো, আলাদা আলাদা লাইন করবো, তখন কি করব? তখন কোন কমান্ড করব? এক্স লেখে, EX এক্স লেখে ইন্টার, X এক্সপ্লোর, X এক্স লেখে এক্সপ্লোর হয়ে গেল। এখন আমরা চাইলে জয়েনও করতে পারবো, চাইলে এক্সপ্লোর করতে পারবো, দুটো কমান্ডই শেখা হলো। এখন আপনি যদি বলেন যে আমি 5 ইঞ্চি পার্টিশন ওয়ালটা দেবো, বারান্দায় 5 ইঞ্চি ইউজ করবো, সেক্ষেত্রে 5 দিতে পারেন। এখন যদি বলেন যে আমি আরসিসি ঢালাই করে দিব, 3 ইঞ্চি ব্রিক ওয়াল দিব, 3 ইঞ্চি ঢালাই করে দিব আরসিসি যে ওয়ালটা, আমি 5 ইঞ্চি দিচ্ছি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, 5 ইঞ্চি অফসেট নিয়ে নিলাম। এভাবে কাজটা করা যায়। এখন আপনি যদি চাচ্ছেন যে এখানে একটা ডোর ইউজ করতে, object অফসেটটা কি আরেকবার ক্লিয়ার করে দেবো সেটা বলেন। না, অবজেক্টটা কি ভিতরে নিব সবসময়, না বারান্দার হচ্ছে ভিতরের দিকে দেয়ালটা? হ্যাঁ, এটা একটা দারুণ প্রশ্ন করছেন। অফসেট 5 ইঞ্চি। এখন যদি বলেন যে আমরা বেডরুমের বাইরে বারান্দারে এটা করে দেবো, তা করতে পারেন। তবে নিয়ম আমরা ভিতরের দিকে দিব, যে আমরা ভিতরেই থাক, সমস্যা নেই, আমরা ভিতরের দিকেই দিচ্ছি। ওকে। এখন হ্যাঁ স্যার এখানে আমরা একটা ডোরের পয়েন্ট কাটবো। বারান্দার দরজাটা 30 ইঞ্চি হয়। কত ইঞ্চি? 30 ইঞ্চি, 2.5 ফুট, 2 ফিট 6 ইঞ্চি। লাইন নেবেন এই ঠিক পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে আমরা 2 ফিট 6 নেবো। কত? 2 ফিট 6। আবার দিচ্ছি লাইনের শর্টকাট কি? লাইনের L শর্টকাট enter এল লেখে এন্টার,
এই পয়েন্ট থেকে আমরা 30 ইঞ্চি একটা লাইন নেব, জাস্ট ক্লিক করব। তারপর আমরা ট্রিম করে দিব, টিআর লেখে এন্টার, ট্রিম সুন্দর ট্রিম করে দেব। ডোরের পয়েন্টটা কাটা শেষ। এখন এখানে আমরা ডোর তৈরি করে কিভাবে প্লেস করতে হয় এটাও দেখাবো পরে। আগে বারান্দার শেপ গুলো শিখে নেন। এই একটা শেপ এরকম রেক্ট্যাঙ্গেল বারান্দা হয়। এখন আমরা আরো কিছু বারান্দা করব। এ আর সি, আর্টস কমন, কি কমন? এ আর সি, আর্টস। হ্যাঁ এ আর সি তে ক্লিক করবেন, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট, তারপর থার্ড পয়েন্ট। তারপর এটা কি আর রাখার প্রয়োজন আছে? আমি আরেকবার ক্লিয়ার করে দিই। না এটা কি বুঝতে পারছেন? এ আর সি লিখে এন্টার, হ্যাঁ এটা একটা ক্লিক করবেন এই লাইনে, আর এই লাইনের মিড পয়েন্ট একটা ক্লিক করবেন, মিড পয়েন্ট, আবার এই লাইনের মিড পয়েন্ট একটা ক্লিক করবেন। সহজ, একেবারে সহজ, জাস্ট পয়েন্টে পয়েন্টে কাজ। সিলেক্ট করে ডিলেট। এখন আমরা যদি এই অবজেক্টটা জয়েন করতে চাই, জয়েন করতে পারবো। সিলেক্ট করে যে লিখে লিখে এন্টার, যে লিখে এন্টার, জয়েন। এখন বলে এখানে আমরা 3 ইঞ্চি ওয়াল ইউজ করবো। কয় ইঞ্চি? 3 ইঞ্চি। আরসিসি যেটা ঢালাই করে দেওয়া হয়, select এখান থেকে 3 ইঞ্চি। যে 5 ইঞ্চি পারবে সে 3 ইঞ্চি পারবে। এখন যদি বলি যে এখান থেকে আর একটা ডোর এখান থেকে কাটতে হবে, ডোরের পয়েন্ট, তো আমরা এখান থেকে লাইন নেব 2 ফিট 6। এবার 2 ফিট 6 দিয়ে বুঝাইলাম, 30 ইঞ্চি দিয়ে বুঝাইলাম না, জাস্ট আমরা ক্লিক করবো, তারপর ট্রিম করবো। এটা ডোরের পয়েন্ট কাটা শেষ। এরকম বারান্দা হয় না? এই টাইপেরও বারান্দা হয়। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের লাইন নেব, এর লেখে এন্টার। ডিজাইনের কোনো শেষ নাই, বিভিন্ন টাইপের ডিজাইন আছে। এদিকে 2 ফিট, একইভাবে আমরা এদিকেও 2 ফিট নেব। তারপরে আর্টস কমান, এ আর সি, আর্টস, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। এই ধরনের বারান্দার ডিজাইন হয়। অনেকে দেখবেন যে এই ধরনের বারান্দার ডিজাইন দেয়। এবার আমরা গ্রুপ করব না, কোনো জয়েন করব না, জয়েন ছাড়া কাজ করব না। অফসেট আমরা 3 ইঞ্চি করে নিচ্ছি, এখান থেকে 3 ইঞ্চি নিলাম। এবার জয়েন করি নেই, যার কারণে বারবার অফসেট নেওয়ার প্রয়োজন পড়তেছে। এখন এটা কিভাবে করবো? এটা এক্সটেন্ড করে দিব, ইএক্স লিখে এক্সটেন্ড, হুম, ভাবে এক্সটেন্ড করে দিবেন, ভাবে এটাও এক্সটেন্ড করে দিবেন। তারপরে আমরা ট্রিম করে দিব, ইয়ার লেখে এন্টার। এই অবজেক্ট মানে আপনি জয়েন করলে এত ঝামেলা হইতো না, অল্পতেই সহজে কাজ করা যায়। তো তো অবশ্যই জয়েন করে কাজটা করবে। এখন আমাদের এখানে একটা ডোর আছে, এর লেখে এন্টার, এখান থেকে 2 ফিট 6। আমরা চাইলে ডোর গুলো একসাথেও প্লেস করতে পারতাম, জাস্ট আমি বারবার এটাই বুঝাচ্ছি, প্লেস করে একটু পরে বুঝাবো। 2 ফিট 6 আমরা ফ্লোর প্ল্যান যে সময় করব, লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার, হুম, 2 ফিট 6 জাস্ট ক্লিক করবো, তারপর ট্রিম করবো। ওকে, এভাবে তৈরি করা যায়। তাহলে অলরেডি কয়টা শিখলাম বলেন তো? বাংলাদেশে এটা তিন 3টা শেখানো হয়েছে। 4টা 3টা শেখানো হয়েছে। এই টাইপের একটা অনেক অনেক বর্তমানে অনেক ব্যাপক পরিমাণ বাংলাদেশে ব্যবহার করতেছে এইরকম বারান্দা, এটাও ব্যবহার করছে। এটা হলো সবচেয়ে, বিশেষ করে ডেভেলপার কোম্পানি গুলা এই টাইপের বারান্দা ইউজ করে। তো এটাও করতে পারবেন আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয়। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা কি করব? এফ লেখে এন্টার, কি লেখে এন্টার, এফ লেখে এন্টার, আর লেখে এন্টার। আশা করি দিতে পারবেন। এফটা হলো ফিলের, আরটা কি? রেডিয়াস। তাহলে এফটা কি বলতে পারবেন? এফটা কি? ফিলেট আর আরটা হলো রেডিয়াস, আর হলো রেডিয়াস। রেডিয়াস এখান থেকে 20 দেবো। কত দেবো? 20। 20 দেওয়ার, 20 হ্যাঁ 20 দেওয়ার পর এই লাইন, এই লাইন দেখেন তো এরকম রাউন্ড হয়ে গেছে। হুম, এই পয়েন্ট, হুম। এই পয়েন্ট ক্লিক করে, এটা ব্যবহার। আবার অফসেট নেবেন। তাহলে স্যার আচ্ছা হ্যাঁ আমরা এর আগের যে রেক্টাঙ্গেলের যেটা করছিলাম এটা জাস্ট রেডিয়াস হচ্ছে 0 দেওয়াতে এটা হচ্ছে পুরো রাউন্ড, সোজা হয়েছে না আর হচ্ছে আর যদি এটা এরকম রাউন্ড হবে, যার কারণে এটা রাউন্ড দিয়ে দিছি। হ্যাঁ 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 বুঝছি ওকে,
এখন দেখেন এটা আমরা জয়েন করবো, জয়েন না করলে বারবার সমস্যা। অফসেট এটা আমরা হুম কত ইঞ্চি 5 ইঞ্চি। এখন আমরা এখান থেকে ডোরের পয়েন্টটা কাটবো, এই পয়েন্ট থেকে আমরা কত নিব, 2 ফিট। 2 ফিট 6। তারপর আমরা হুম ওকে এই ধরনের শেপটা। এখন এটা কপি করব, কপি করে এটা আমরা, এখন মনে করেন আমি এটা রেক্ট্যাঙ্গেল বারান্দা করব। প্রশ্ন হলো আমি রেক্ট্যাঙ্গেল বারান্দা করবো, এই রেক্ট্যাঙ্গেল হ্যাঁ বারান্দা কিভাবে করতে পারি বলেন তো? এফ লিখে ইন্টার নাকি, হ্যাঁ তারপরে এই লাইনে ক্লিক করলাম, এই লাইনে এখন তো রাউন্ড হয়ে গেছে, আমার তো রাউন্ড বারান্দা প্রয়োজন নাই, এরকম রাউন্ড কর্নার রাউন্ড, আমার তো জাস্ট রেক্ট্যাঙ্গেল শেপটা। তাহলে কি করবো, এফ লিখে ইন্টার, কি লিখে ইন্টার, এফ লিখে ইন্টার, এফ লেখেন তো। আর লিখে ইন্টার, জিরো লিখে ইন্টার, এফ লিখে ইন্টার, আর লিখে ইন্টার, জিরো লিখে ইন্টার, জাস্ট ক্লিক করে। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিক করবো, এখন জিরো না দিলে কিন্তু ওই রকম রাউন্ডে আসবে, বুঝলিয়ে? তো এটা মাথায় রাখবেন। হুম এটা হলো রাউন্ড বারান্দা। রাউন্ড বারান্দা কিভাবে কাজ করে, এ আর সি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, মিড পয়েন্টে ক্লিক করলেন, এই মিড পয়েন্ট, এইভাবে রাউন্ড বারান্দা গুলো হয়। অনেক সময় দেখবেন এই রাউন্ড বারান্দা গুলো আছে। অফসেটটা এখান থেকে 3 ইঞ্চি, এখান থেকে 3 ইঞ্চি। এখন এই অবজেক্টটা আমরা কি করব, ভেতরের অংশ ট্রিম প্রেম করে করে দিব। সুন্দরভাবে ট্রিম করে দিবেন, এই পার্টটা আমরা ট্রিম করে দিব। এখন যদি এখানে বলি যে ডোরের পয়েন্ট করতে হবে, এখান থেকে সুন্দরভাবে ফিরিয়ে নেবেন। 3 ফিটের না, 2 ফিট 6 ইঞ্চি, কত ইঞ্চি, 2 ফিট 6। 2 ফিট 6। তারপর ট্রিম করবেন, সুন্দরভাবে ট্রিম করে বসলেন। তাহলে টোটাল আমরা কয়টা শিখলাম, এক নম্বর হলো রেক্ট্যাঙ্গেল বারান্দা। তো 1 2 3 4 5, টোটালি 5টা শিখানো হয়েছে। কয়টা শিখানো হয়েছে, 5টা। হুম 5টা। আবার লাইন নেবেন, এল লেখে এন্টার। আপনি যদি চান যে আমি এখান থেকে এই কর্নার এইরকম শেপ, আবার এই কর্নার থেকে ওই কর্নার, ডিজাইনের কোনো শেষ নাই, ডিজাইন যে যেভাবে করতে পারে। হুম লেখে এন্টার, অফসেট 5 ইঞ্চি, এখান থেকে 5 ইঞ্চি দিতে লাগে। এইভাবে শেপটা করে, এভাবেও অনেকেই করে। আবার এটা কপি করবো, তাহলে টোটালি হলো কয়টা, 6টা। এখন এখান থেকে আপনি, 6টা। জি জি, 6টা। এখন আপনি এখানে পাচ্ছেন যে আমরা আর একটু যদি ডিজাইন করে দিতে পারতাম, তো এত ডিজাইন কেউ করে না, যাই যতটুকু করা যায় এতটুকু। এই 6টার ভিতরে বাংলাদেশের এই 3টা বেশি চলে, একটা হলো রেক্ট্যাঙ্গেল বারান্দা, আর একটা হলো এই টাইপের বারান্দা, আর একটা হলো এরকম রাউন্ড বারান্দা। অনেক সময় ডুপ্লেক্সের বাড়ির ডিজাইন কিন্তু এরকম রাউন্ড বারান্দা করে। রাউন্ড। এইরকম রাউন্ড বারান্দা, এই যেগুলো বারান্দা খুব সুন্দর করে করতে পারবে। এই বারান্দা নিয়ে কি কোনো প্রশ্ন আছে, সেটা বলুন। না স্যার, প্রশ্ন নেই।